হ্যালো এভরিওয়ান। ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, ৩,৬০০ টাকা এমনভাবে দুভাগে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগের উপর বার্ষিক 5% হারে ৩ বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগের ওপর বার্ষিক ৬.১৪% হারে ৪ বছরের সরল সুদ সমান হয়। ঠিক আছে, বলছে দুই প্রকার রাশির মান কত। ঠিক আছে, তো দেখো, মোট ৩,৬০০ টাকা আমাকে দুভাবে ভাগ করতে বলেছে। তো একটাকে যদি আমরা এক্স ধরি, একটাকে ওয়াই ধরি, ঠিক আছে, তাহলে প্রথমটার উপরে কি বলছে, এক্সের উপরে 5% হারে, 5% হারে কত বছরে, 3 বছরের সরল সুদ। আর সেকেন্ডটার উপর ওয়াইয়ের ওপর কত পার্সেন্ট হারে, 6.114% হারে, মানে 6.424 হারে 25/2 আসছে, তো 25/4, সরি 25/4, 25/4% হারে কত বছরে, 4 বছরের সরল সুদ। এই দুটো সমান বলছে, তাই তো। তাহলে আমাদের এক্স আর ওয়াই মানটা বার করতে হবে। তো এখানে যদি আমরা কাটি, দেখো 4 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে এখানে 3x থাকছে, ওখানে 5y থাকছে। তাহলে এখানে ডাইরেক্ট যদি আমরা এক্স বাই ওয়াই করি, তাহলে কি থাকছে, ওপাশে 5 থাকছে আর এপাশে 3টা নিয়ে চলে আসছে। তাহলে বলতে পারছি এক্স সমান সমান 5 আর ওয়াই সমান সমান 3। আর আমাদের মোট টাকা বলেছিল 3600 টাকা। তাহলে এখানে 5 আর 3 মোট 8 হচ্ছে, তাই তো। তাহলে এই 8 ইউনিটের মান নিশ্চয়ই 3600 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 8 দিয়ে ভাগ করলে 4 32, 4 40, 5 40, 450 টাকা। আমার দুটো ভাগে মান বার করতে হবে এক্স আর ওয়াই এর। তো একটা ভাগ হচ্ছে 5, একটা ভাগ হচ্ছে 3। তাহলে 1 মানে আমরা পেয়েছি 1000, তাহলে 5 মানে কত, 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 5 25 5, এদিকে 2, 4 5 20 আর 2 22। একটা হচ্ছে 2250, আর একটা হচ্ছে 3, একটা 3 সমান সমান কত, 3 0 0, 3 5 15, পাশে থেকে 1, 3 12 13, একটা হলো 1350। তো দুই প্রকার রাশির মান হচ্ছে, একটা 2250, একটা 1350। অপশান দেখো এতে আছে। ঠিক আছে, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ধোয়ার পর একটি তলার দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হ্রাস পায়। বলছে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে তা বার করতে বলেছে। দেখো তোয়ালেটা কেমন দেখতে হয়, একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হয়। ঠিক আছে, তাই দৈর্ঘ্যটা বলছে 20% হ্রাস পাচ্ছে, আর প্রস্থটা 10% হ্রাস পাচ্ছে, তাই তো। আচ্ছা 20% মানে কি, 20% মানে আমরা জানি হচ্ছে 1/5। মানে প্রথমে যদি 5 থেকে থাকে, সেখান থেকে 1 হ্রাস পাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 4। আর প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, 10% মানে আমরা জানি 1/10। তাহলে প্রথমে যদি 10 থেকে থাকে, সেখান থেকে 1 হ্রাস পাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 9। এবং বলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাচ্ছে। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে গুণ করে দাও। তাহলে প্রথমে ছিল 5 10 50, আর সেটা এখন কত হয়ে যাচ্ছে, 4 নং 36। আমাকে জানতে চাই শতকরা কত হ্রাস পেয়েছে। আগে ছিল 50, এখন হয়ে যাচ্ছে 36, মানে 14 হ্রাস পাচ্ছে। এই টোটাল 14 হ্রাস পাচ্ছে কতর উপরে, 50-এর উপরে 14 হ্রাস পাচ্ছে। তাহলে পার্সেন্টেজে কত, ইন্টু 100, 50 দিয়ে কাটলে 100, 2, 14 দুগুণি 28, মানে 28% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নদীর স্রোতের বেগ 1 কিমি প্রতি ঘন্টা। বলছে একটি যন্ত্রচালিত নৌকার স্রোতের বিপরীতে 35 কিমি গিয়ে আবার শুরু স্থানে ফিরে আসতে মোট 12 ঘন্টা সময় লাগে। জানতে চাইছে কি, স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে নৌকার গতিবেগ আসলে কত তা বার করতে বলেছে। দেখো আমাকে স্রোতের বেগ বলে দিয়েছে কত, 1 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আর বলছে একটা নৌকা, সেটা কি স্রোতের বিপরীতে 35 কিমি যাচ্ছে, গিয়ে আর ফিরে আসছে। মানে স্রোতের বিপরীতে যখন যাচ্ছে, তখন কি স্রোতের প্রতিকূলে যাচ্ছে। তাহলে প্রতিকূলের বেগের সূত্র কি, প্রতিকূলের বেগের সূত্র আমরা জানি, নৌকার বেগ অর্থাৎ বোটের বেগ বিয়োগ স্রোতের বেগ। স্রোতের বেগ আমাকে 1 কিমি বলে দিয়েছে, ডাইরেক্ট 1 কিমি বসিয়ে দাও এখানে। আবার ফিরে আসতে বলছে, শুরু স্থানে আবার ফিরে আসছে মানে কি, যাওয়ার সময় যদি প্রতিকূলে যায়, তাহলে আসার সময় নিশ্চয়ই অনুকূলে আসছে। তাহলে অনুকূলের বেগ কত, অনুকূলের বেগের সূত্র হচ্ছে বোটের বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের বেগ 1 কিমি। ঠিক আছে, আর এই পুরোটা যেতে আসতে সময় লাগছে কত, 12 ঘন্টা। ঠিক আছে, দেখো টাইম সমান সমান কি, টাইম সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তো দেখো ডিস্টেন্স কত, 35 কিমি যাচ্ছে, যাওয়ার সময় 35 কিমি যাচ্ছে, এটা কি প্রতিকূলের বেগে যাচ্ছে, বাই স্পিড,
স্পিড মানে প্রতিকূলের বেগ হচ্ছে বোট মাইনাস 1, ঠিক আছে। আর আসার সময় কি হচ্ছে, একই কিমি দূরত্ব ফিরে আসছে, মানে সেই 35 কিমি ফেরত আসছে। এটা আসার সময় অনুকূলের বেগে আসছে, অনুকূলের বেগের সূত্র বোট প্লাস 1, ঠিক আছে। এই দুটো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই দুটো টাইম, এই দুটো টাইম যোগ করলে আমার মোট হচ্ছে 12 ঘন্টা, এটা সমান সমান 12 ঘন্টা, ঠিক আছে। এখান থেকে আমার বার করতে হচ্ছে নৌকার বেগ কত, মানে আমার বি এর মানটা বার করতে হবে। তো এখান থেকে এবার অপশান এলিমিনেট করো। প্রথম অপশান দেখো, যদি আমরা বি এর মানকে 6 ধরি, তাহলে 6 মাইনাস 1 করলে হচ্ছে আমার 5, 5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, এখানে 7 আসবে। আর এটাকে যদি বি এর মান 6 হয়, 6 প্লাস 1 7, 7কে 35 ভাগ করলে 5 7 35, 5 আসবে। তাই দেখো 5 আর 7 যোগ করলে আমার 12 চলে আসছে। আর এখানে এই পাশেও আমার ইজিক্যাল টু 12 আছে। তাহলে আমরা বুঝতে পারছি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড পুরো হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে বি ইজিক্যাল টু 6 কিমি প্রতি ঘন্টা ধরেছিলাম, এটা আমার সঠিক আছে। মানে নৌকার বেগ আমি পেয়ে গেলাম কত, 6 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার অবশ্যই এটাই সঠিক উত্তর হয়ে গেল, আর বাকি অপশান দেখতে হলো না। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি রাজ্যের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি হয়। যদি 2003 সালে এই রাজ্যের জনসংখ্যা 15 লাখ থাকে, তাহলে কি বলছে 2005 সালে ওই জনসংখ্যা কত হয় বার করতে বলেছে। দেখো 2003 থেকে 2005 মানে 2 বছর বাড়ছে, আর প্রতি বছর 10% হারে বাড়ছে। 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10, মানে প্রথম বছর যদি 10 থাকে, পরের বছর কত হয়ে যাবে, 1 বাড়বে, 10 এর 11 হয়ে যাবে। এটা কতবার হবে, 2003 সালে 15 লাখ বলে দিচ্ছে, আর 2005-এ জানতে চেয়েছে, মানে 4 5 2 বছর জানতে চেয়েছে, তাই তো। তাহলে এটাকে আমরা কী করবো, যেহেতু 2 বছর আছে সেহেতু দুটোকেই স্কোয়ার করে দেবো, ঠিক আছে। করলে কত হচ্ছে, 10 স্কোয়ার মানে 100, আর 11 স্কোয়ার মানে 121। মানে আমরা এই 100 সমান সমান বলতে পারি, এটা সমান সমান বলতে পারি 15 লাখ, ঠিক আছে। 15 লাখ আমাকে বার করতে কত, 121। তাহলে 100 সমান সমান যদি 15 লাখ হয়, তাহলে 121 সমান সমান কত, ডিভাইড বাই 100 ইন্টু 121। তাহলে দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, তাহলে এখানে থাকছে কত, এখানে 3টে শূন্য পড়ে থাকছে। তাহলে 15 দিয়ে 121কে গুণ করো, 15 15 5, আর থাকে 1, 15 দুগুণে 30, আর 31 1, আর থাকে 3, 15 15 3 18, মানে 18,15,000 আমার সংখ্যা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 18,15,000 কোথায় আছে, এই যে 18.15 লাখ, ঠিক আছে। অপশান ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন কৃষক 61 কিমি দূরত্ব 9 ঘন্টা যেতে পারে। সে কিছুক্ষণ 4 কিমি প্রতি ঘন্টা গতিতে হেঁটে এবং 9 কিমি প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে যায়। বলছে পায়ে হাঁটা পথের দূরত্ব কত বার করতে বলেছে। দেখো মোট সে 61 কিমি যাচ্ছে 9 ঘন্টায়, তার মধ্যে 4 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটছে আর 9 কিমি প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালাচ্ছে। কোনটা কত সেটা আমরা জানি না। তবে প্রথমে ধরে নিই, মনে করো সেই যে 4 কিমি প্রতি ঘন্টায় পুরোটাই 9 ঘন্টা সে হেঁটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, যে হেঁটে আর সাইকেল আমি আলাদা আলাদা করি, হেঁটে আর সাইকেল, এই 9 ঘন্টায় যদি 4 কিমি বেগে হাঁটে, তাহলে হাঁটা মোট কত হচ্ছে, 4 9 36 কিমি টোটাল, ঠিক আছে। আবার একইভাবে যদি আমরা ধরি সে 9 কিমি প্রতি ঘন্টা বেগে মনে করো 9 ঘন্টা সে সাইকেল চালিয়েছে, তাহলে মোট কত দূরত্ব যাচ্ছে, 9 9 81। কিন্তু আসলে সে গেছে কত কিমি, আসলে সে গেছে 61 কিমি। তাহলে এটাকে মাঝখানে রেখে এটাকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো। তো যদি বিয়োগ করি তাহলে কত আসছে, 61 থেকে 16 বিয়োগ করলে 20 আসছে, আর এখানে বিয়োগ করলে 5 25 আসছে, ঠিক আছে। এই যে রেশিওটা বেরোলো এটা হচ্ছে টাইমের রেশিও, ঠিক আছে। যদি আমরা আরও ছোটো করি, 5 দিয়ে গেলে 4 5 20, 4:5 দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে মোট সময় দেখো আমার 4 5 9, ঠিক আছে। এই 9 সমান সমান আমাদের কত ঘন্টা বলেছিল, আমাদের বলেছিল 9 ঘন্টাই। তাহলে এই 9 ইউনিট সমান সমান 9 ঘন্টা বলতে পারি। তাহলে 1 ইউনিট সমান সমান বলতে পারি কত ঘন্টা, ইউনিট সমান সমান বলতে পারি আমরা 1 ঘন্টা। আমাকে জানতে যে হেঁটে কত পথ গেছিলো, হেঁটে গেছিলো কত, হেঁটে গেছিলো হচ্ছে 4 ইউনিটের, ঠিক আছে। তাহলে 1 মানে 1 হলে 4 মানে 4 ঘন্টাই হবে। তাহলে সে আমরা বুঝতে পারলাম সে হেঁটে 4 ঘন্টা গেছে, ঠিক আছে। আর প্রতি ঘন্টায় সে 4 কিমি গতিতে হেঁটেছে। তাহলে মোট কত দূরত্ব, ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাই 4 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটেছে আর 4 ঘন্টা হেঁটেছে, ঠিক আছে। তাহলে 4 4 টোটাল মোট 16 কিমি সে হেঁটেছে। এটা আমার বার করতে বলেছিল যে পায়ে হাঁটা পথের দূরত্ব কত, 16 কিমি প্রতি ঘন্টা। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে।